স্মার্ট টিভি সলিউশনের পক্ষ থেকে আমি অনেক আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5টি সমস্যার সমাধান শুধুমাত্র ফ্যাক্টরি রিসেট দিয়ে সম্পন্ন করবেন। তো প্রথমে জেনে নিই 5টি সমস্যাগুলো কি কি। প্রথম যে সমস্যাটি হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাওয়া টেলিভিশনে, পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাওয়া, আপডেট কুড নট ইনস্টল, টিভি স্লো হয়ে যাওয়া এবং টিভি হ্যাং হয়ে যাওয়া। তো এই সমস্যাগুলো পরিত্রাণ পেতে কি উপায়ে ফ্যাক্টরি রিসেট দিলে আমাদের সমস্যাগুলি সমাধান হবে, চলুন এবার এগুলো দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনটি চালু হয়ে গেছে ইতিমধ্যে। তো প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার জন্য আমাদের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে ওকে করতে হবে। ওকে করার পরে সেটিংসের যে পেজটি আছে সেই পেজটি আসবে। সেটিংসের পেজটি আসার পরে এখানে ডিভাইস প্রিফারেন্স নামে একটি অপশন আছে, সেই অপশনটি আপনারা দেখতে পাবেন। অপশনটিতে আসার পরে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে অ্যাবাউট অপশনটি আসবে। তো অ্যাবাউটে আসার পরে অ্যাবাউটে ওকে করবেন। অ্যাবাউটে ওকে করার পরে ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন আছে, সেই অপশনে ওকে করবেন। ওকে করার পরে ফ্যাক্টরি রিসেট আসবে, আবার ফ্যাক্টরি রিসেটে ওকে করবেন। ওকে করার পরে ইরেজ এভরিথিং অপশন আছে। এখন কথা হচ্ছে আমরা যদি ইরেজ এভরিথিং করে দেই, আমাদের টেলিভিশনে প্রি ইনস্টল করা যে সকল অ্যাপ, স্টোরেজে মিউজিক, ভিডিও, ফটো, আদার্স এভরিথিং যা কিছুই থাকুক না কেন স্টোরেজে সবকিছু কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ কোনো জিনিস, এমন কোনো জিনিস যেন না থাকে যেটা হারিয়ে গেলে আমাদের পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন দেখে নেই কিভাবে ইরেজ এভরিথিং করার পরে টেলিভিশনটি পুনরায় সেট আপ করবেন। তো আমরা ইরেজ এভরিথিং ওকে করে দিছি। ওকে করে দেওয়ার পরে টেলিভিশনটি এখন অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে। তো আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন কিভাবে টেলিভিশনটি আবার পুনরায় চালু হয়। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেখা আসার পরে একটি লাইন দৌড়াদৌড়ি পাচ্ছে। চিন্তার কিছু নেই, আপনার টেলিভিশনটি কিছুই হবে না, জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের টেলিভিশনটি চালু হওয়ার জন্য। যখন চালু হয়ে যাবে তখন সেটআপমেন্টের পুনরায় পুরো ইনস্ট্রাকশনটি চলে আসবে। যেমন আমাদের টেলিভিশন মোটামুটি চালু হয়ে গেছে, এখন ইনস্ট্রাকশন চলে আসবে কিভাবে কি সেট করতে হবে। আর প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু টেলিভিশন থেকে সরাসরি হিন্ট দিয়ে দিবে আপনাকে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে হিন্টে কি বলতেছে আর রিমোটটা কিভাবে টেলিভিশনের সাথে পেয়ার করতে হবে। আপনি যদি রিমোটটাকে টেলিভিশনের সাথে পেয়ার করতে চান, তাহলে এখানে যে দুটি বাটন প্রেস করে রিমোটটাকে পেয়ার করতে বলতেছে, আপনি চাইলে পেয়ার করতে পারেন। আর আদারওয়াইজ যদি বলেন যে না আমি পেয়ার করব না, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্কিপ অপশন করে যেতে পারেন। তো আমরা এখানে রিমোটটি পেয়ার অপশন করে নিব, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা দুটি বাটন চাপ দিয়ে ধরে থাকবো। দুটি বাটন চাপ দিয়ে ধরে থাকার পরে অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। আর যখন চাপ দিয়ে ধরবো তখন এইভাবে রিমোটের লাল বাতিটি ব্লিঙ্কিং করবে। যখন পেয়ার কমপ্লিট হবে তখন সবুজ বাতি ব্লিঙ্ক করবে। আপনারা দেখতে পাচ্ছেন রিমোটটি পেয়ার হয়ে গেছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ অপশনটি আসছে। ল্যাঙ্গুয়েজ অপশনটি আমাদের বরাবরই ইংলিশ করতে হবে, কারণ আমরা ইংলিশে ভালো বুঝতে পারি। তো ইংলিশ সিলেক্ট করে দিলাম। এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে যে কুইকলি সেট আপ ইউর টিভি উইথ ইউর অ্যান্ড্রয়েড ফোন। তো আমরা এই জিনিসটা কন্টিনিউ না করে আমরা এটা স্কিপ করে দেব, কারণ এই জিনিসটা আমাদের দরকার নেই। তো এখন আসছে ওয়াইফাই কানেক্ট করার জন্য অপশন। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এই মুহূর্তে ওয়াইফাইটি কানেক্ট করব না, আমরা এটাকে স্কিপ করে যাব। স্কিপ করার পরে এবার আসছে টার্মস অফ সার্ভিস। বাই কন্টিনিউ ইউ এগ্রি টু দ্য গুগল টার্মস অফ দ্য সার্ভিস, টু দ্য গুগল প্রাইভেসি পলিসি অ্যান্ড দ্য গুগল প্লে টার্মস অফ সার্ভিস। তো এখানে গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এই জিনিসগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নেই। তারপর গুগল সার্ভিস, এটাও সেম, এটাও আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। তারপর লেখা পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড টিভি, এটা আমরা ডান দিকে প্রেস করে ওকে বাটনের যে রাইট বাটনটা আছে ডান পাশে, সেই বাটনটা প্রেস করে সামনের দিকে এগিয়ে যাব। রিজন অ্যান্ড কান্ট্রি, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ বাদে যদি অন্য কোনো রিজন দিয়ে আপনি সিলেক্ট করেন, তো সেই ক্ষেত্রে পুনরায় পরবর্তীতে আপনার টেলিভিশনটি দেখতে বিভিন্ন জায়গায় অসুবিধা হতে পারে। যেমন প্রথম যে সমস্যাটি হবে সেটা হচ্ছে যে আপনি যখন নেট কানেক্ট করে নেট চালাতে যাবেন, ইউটিউব চালাতে যাবেন, তখন হয়তো বা এই জিনিসটি কাজ করবে না। তো আমরা বাংলাদেশ রিজন দিব। এখানে একটু নিচে নামলে দেখতে পাবেন বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ইনপুট পাসওয়ার্ড আপনি 0 বাদে যে কোনো পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। তো আমরা এখানে ইনপুট পাসওয়ার্ড 4টা 1 দিয়ে দিব। তারপরে কনফার্ম পাসওয়ার্ড পুনরায় আবার আমরা 4টা 1 দিয়ে দিব। সিলেক্ট হোম মোড অর টিভি মোড,
বা রিটেল মোড। এখন হোম মোডটা হচ্ছে আমাদের কাস্টমার ইউজারের জন্য, আর রিটেল মোডটা হচ্ছে সব ইউজারের জন্য। যারা টেলিভিশনের বিজনেস করে বা শোরুমগুলোতে, তারা হচ্ছে রিটেল মোডে টেলিভিশনটি সিলেক্ট করে নেয়। কারণ হচ্ছে রিটেল মোডে যখন একবার সিলেক্ট করে টেলিভিশনটা কিছুক্ষণ 5-7 মিনিট চলার পরে এর হচ্ছে বাই ডিফল্ট যে কিছু ভিডিও আছে টিভি ইউআই ইন্টারফেস সম্বন্ধে, এই টিভির কি কি কাজ করা যায়, কিভাবে কিভাবে কি ভিডিও দেখে, গুগলে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে কথা বলে, কিভাবে লিসেনিং করে, এই সমস্ত বাই ডিফল্ট ভিডিওগুলো রিটেল মোডে দেখাবে, কিন্তু হোম মোডে দেখাবে না। তো আমরা কাস্টমাররা যদি রিটেল মোড সিলেক্ট করি, রিটেল মোড সিলেক্ট করে সবকিছু সেট আপ করার পরে যখন আমরা 5 থেকে 7 মিনিট রিমোট দিয়ে কোনো কিছু অপারেট করব না, অপারেট থেকে বিরত থাকবো, তখন কিন্তু টেলিভিশনে বাই ডিফল্ট ভিডিওটা বারবার চলে আসবে। তো আমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে, হোম মোডই সিলেক্ট করতে হবে। তো আমরা হোম মোড সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে ভাইটাল একটি পয়েন্ট আসছে, সেটা হচ্ছে ক্রোমকাস্ট বিল্ট ইন অলওয়েজ অ্যাভেলেবল। আপনি যদি আপনার ফোন থেকে ক্রোমকাস্ট করতে চান তাহলে এই জিনিসটাকে অবশ্যই অন করে দিয়ে যাবেন। আর যদি বলেন যে না আমি ক্রোমকাস্ট চালাবো না, তাহলে অফ করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তবে আমরা ক্রোমকাস্ট প্রতিনিয়ত করি, আমরা ক্রোমকাস্টটাকে অন করে দিয়ে যাব। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস। টিউনার মোড। এখন টিউনার মোড, এখানে যে অপশনটি আসছে, এখানে 3টি অপশন আসছে, এন্টিনা মোড, ক্যাবেল মোড, স্কিপ মোড। আমরা এই মুহূর্তে এখান থেকে কোনো ডিশ লাইন চ্যানেল সেট আপ দিব না, আমরা এটাকে স্কিপ করে দেব, কারণ ভিতর থেকে চ্যানেল সার্চ করার জন্য স্পেশাল কিছু ফিচার আছে যেগুলো সিলেক্ট না করে দিলে চ্যানেল আসবে না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা স্কিপ করে দিচ্ছি। সেটআপ ইজ কমপ্লিট, এনজয়। তো ফিনিশ। ওকে, আমরা ফিনিশ ডান করে দিলাম। ফিনিশ সেটিং আপ ইউর টিভি। এখানে আমাদের একটি নোটিফিকেশন পপআপ শো হয়েছে, তো এই জিনিসটা কোনো সমস্যা না, এটা আমরা ডিসমিস করে দিব। এটা জাস্ট ওয়াইফাইয়ের জন্য আসতেছে, আমরা ওয়াইফাই ম্যানুয়ালি কানেক্ট করে নিব। তো আমরা এখন ওয়াইফাইটি কানেক্ট করে নিব। ওয়াইফাই কানেক্ট করার জন্য ওয়াইফাই সিগন্যালে গিয়ে ওকে করতে হবে। ওকে করার পরে ওয়াইফাই যে অপশনটা আসবে সেটাকে ওকে করে দিয়ে অন করতে হবে। অন করার পরে এখানে ওয়াইফাই বেশ কয়েকটি অপশন আসবে, সেই অপশনগুলোতে সিলেক্ট করে তারপরে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করতে হবে। তো আমরা এখানে ওয়াইফাই আমাদের যে সিগন্যালটি আছে সেই সিগন্যালটি সিলেক্ট করে আমরা পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব, মানে ওয়াইফাই সিগন্যালটি এখন কানেক্টিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যালটি কানেক্টিং সাকসেসফুল, কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা ব্যাক বাটন প্রেস করব, ব্যাক বাটন প্রেস করে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে এখানে আমাদের ইউটিউব, ম্যাট্রিক্স, প্রাইম ভিডিও, গুগল প্লে সবকিছুই চলে আসছে। তো আমরা ইউটিউবে গিয়ে দেখি আমাদের ইউটিউবটি ওপেন হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইউটিউবটি চলে আসছে টেলিভিশনে। তার মানে আমাদের নেটটি 100% সাকসেসফুলি কানেক্টেড আছে, কোনো সমস্যা নেই কোনো ধরনের। তো ইউটিউবে কোনো প্রকার কোনো ধরনের ভিডিও আমি ভিউ করতে পারতেছি না, কারণ যদি আমি ভিউ করি তাহলে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো আমরা ব্যাকে চলে যাই, পরবর্তী স্টেপগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হয় সেই দিকে আমরা লক্ষ্য করব। আমরা ব্যাক বাটন করে ইউটিউব থেকে বেরিয়ে যাব। তো এখন আমাদের টেলিভিশনে অটো সার্চ করতে হবে ডিশ লাইন লাগিয়ে। তো আমরা ডিশ লাইনটা শুরুতেই লাগিয়ে রাখবো। ডিশ লাইন লাগিয়ে রাখার পরে লাইভ টিভি মোডে যেতে হবে, লাইভ টিভিতে ওকে করতে হবে। ওকে করার পরে এখানে বেশ কয়েকটি অপশন আছে, যে অপশনগুলি অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে আমাদেরকে রিমোটে সোর্স বাটন প্রেস করতে হবে। রিমোটে সোর্স বাটনটি হচ্ছে টু বাটনের উপরে যে বক্স করা বাটনটি এরো চিহ্ন দেওয়া, এই বাটনটি হচ্ছে সোর্স বাটন। সোর্স বাটন প্রেস করলে আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা দেখতে পাচ্ছি সোর্স বাটনে প্রেস করার পরে এখানে বেশ কয়েকটি অপশন আসছে, সেটা হচ্ছে অ্যান্টেনা, ক্যাবেল, এটিভি, কম্পোজিট, এইচডিএমআই, এইচডিএমআই 2, এইচডিএমআই 3, অ্যান্ড্রয়েড টিভি ফোন। তো আমাদের এগুলোর দরকার নেই, আমরা এই মুহূর্তে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ডিশ লাইনটি অটো সার্চ করবো। তো ডিশ লাইন অটো সার্চ করতে এখানে দুটি মোডে
অটো সার্চ করা যাবে, অ্যান্টেনা মোডে করা যাবে না। যদি আপনার ডিশ লাইনের এটিভি এবং ডিটিভি মানে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল থাকে, তাহলে আপনি দুইটি মোডে অটো সার্চ করতে পারবেন। আর যদি শুধুমাত্র অ্যানালগ মোডে অ্যানালগ মোডের চ্যানেল থাকে, তাহলে কেবলমাত্র আপনাকে এটিভি মোডে অটো সার্চ করতে হবে। তো আমরা প্রথমে এটিভি মোডে অটো সার্চ করতে হবে। এটিভি মোডে অটো সার্চ করতে গিয়ে আমাদেরকে প্রথমে এটিভি সিলেক্ট করতে হবে। এটিভি সিলেক্ট করার পরে আমাদের রিমোটে যে সেটিংস অপশনটি আছে, সেই সেটিংস অপশন থেকে চাইলে আমরা সরাসরি সেটিংসে গিয়ে অটো সার্চ করতে পারি, অথবা আমাদের যে রিমোটের মেনু বাটন আছে, মেনু বাটন থেকে সেটিংসে গিয়ে অটো সার্চ করতে পারি। এটা হচ্ছে মেনু বাটন আর এটা হচ্ছে সেটিংস বাটন। আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা সেটিংস বাটন আর এটা হচ্ছে মেনু বাটন। তো আমরা সরাসরি সেটিংস বাটন থেকে অটো সার্চ করব। সেটিংস বাটনে প্রেস করলাম, সেটিংস বাটনে প্রেস করার পরে চ্যানেল অপশনটি চলে আসছে। চ্যানেল অপশন আসার পরে এখানে ওকে করতে হবে। ওকে করার পরে চ্যানেল অপশনটি আসবে, সেখানে চ্যানেলে গিয়ে আবার ওকে করতে হবে। চ্যানেলে ওকে করার পরে চ্যানেল স্ক্যান নামে অপশনটি আসবে, সেই অপশনটিতে ওকে করতে হবে। ওকে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আসতেছে অ্যানালগ চ্যানেল, আর তার উপরে লেখা আছে স্ট্যাটাস স্ক্যানিং। তার মানে আমাদের চ্যানেলটি অটো স্ক্যানিং হচ্ছে। তো এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন অ্যানালগ চ্যানেল 0, তো যখন আপনার ডিশ লাইন সিগন্যালটি লাগানো হবে তখন চ্যানেলগুলি অবশ্যই আসবে। তো আমার দুঃখিত এই বিষয়ে যে আমাদের কাছে এই মুহূর্তে কোনো ডিশ লাইনের চ্যানেল নেই বা ডিশের সিগন্যাল আমাদের কাছে নেই, যার ফলে আমরা ডিশের চ্যানেলটি আমরা আপনাকে দেখাতে পারছি না। কিন্তু এটা হচ্ছে সঠিক প্রসেস। এবং আপনি এই চ্যানেল অটো সার্চ করার পরে আপনাকে কখনোই ক্যান্সেল করা যাবে না যতক্ষণ পর্যন্ত চ্যানেল স্ক্যানিং 100% কমপ্লিট না হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে 22% স্টিল নাও রানিং। তো এটা 100% যখন কমপ্লিট হবে তখন আপনারা এটা ক্যান্সেল ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন বা ক্যান্সেল এক্সিট বাটনে প্রেস করে এক্সিট করে চলে আসবেন। তো আমরা পরবর্তীতে ডিটিভিটা কিভাবে অটো সার্চ করতে হয় সেই ডিটিভি অটো সার্চটা আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা এক্সিট করে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে ডিশ লাইনের চ্যানেল নেই, সেই জন্য ডিশ লাইনের সিগন্যাল নেই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ব্যাক বাটন প্রেস করতেছি। ব্যাক বাটন প্রেস করার পরে চ্যানেলটি স্ক্যানটি ক্যান্সেল হয়ে গেছে। তো সিমিলারলি পুনরায় আমরা যে রিমোটের সোর্স বাটন প্রেস করে এটিভি মোড সিলেক্ট করেছিলাম, সিমিলারলি সেম ভাবে আমাদেরকে রিমোটের সোর্স বাটন প্রেস করতে হবে। সোর্স বাটন প্রেস করে আমাদেরকে কেবল মোড সিলেক্ট করতে হবে। কেবল মোড সিলেক্ট করার পরে অনুরূপভাবে আমরা সেটিংস বাটন প্রেস করে চ্যানেল অপশনে যাব। চ্যানেল অপশনে যাওয়ার পরে ওকে করব। ওকে করার পরে এখানে চ্যানেল অপশনটি আসবে। চ্যানেল অপশনটি আসার পরে এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে চ্যানেল স্ক্যান করার আগে এলসিএন নামে একটি অপশন আছে, যেটাকে বলা হয় এলসিএন এর ফুল মিনিং হচ্ছে লোকাল চ্যানেল নাম্বার। এই লোকাল চ্যানেল নাম্বারটা অন যদি করা থাকে এটাকে অফ করে নেবেন। অফ করে নিয়ে তারপরে আপনি চ্যানেল স্ক্যানে দিবেন। চ্যানেল স্ক্যানে দেওয়ার পরে এখানে স্ক্যান মোড আসবে। স্ক্যান মোডটাকে কুইক করে দিবেন। স্ক্যান মোড কুইক করার পরে নিচে আসবে স্ক্যান। স্ক্যানে গিয়ে ওকে করবেন। তারপরে দেখবেন যে স্ট্যাটাসে উপরে বাম পাশে স্ক্যানিং লেখা আসতেছে এবং ডিজিটাল চ্যানেল 0। ডান পাশে দেখেন 1% 2% করে আস্তে আস্তে পার্সেন্টটা ইনক্রিজ হচ্ছে। তো তার মানে এ থেকে বুঝে নিতে হবে যে আমাদের চ্যানেলগুলো স্ক্যানিং হচ্ছে। তো আমাদের ডিশ লাইনের সিগন্যাল না থাকার কারণে আপনাদেরকে কোনো প্রকার কোনো ধরনের চ্যানেল আমরা দেখাতে পারছি না যে আমাদের টেলিভিশনের চ্যানেলগুলো ক্যাচ করছে। কিন্তু আপনি এই প্রসেসে যদি অ্যাপ্লাই করে অটো স্ক্যানিং দেন তাহলে অবশ্যই আপনার ডিশের সিগন্যাল যদি ঠিক থাকে 100% আপনার চ্যানেল অবশ্যই আসবে। তো আমরা আর কথা না বাড়িয়ে এই অপশনটা থেকে বের হয়ে যাচ্ছি। ব্যাক করে এখানে আরেকটি চ্যানেল অটো সার্চ করার অপশন আছে, সেই সিস্টেমটা আমরা আপনাকে দেখিয়ে দিব। তার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে যে যদি আপনি দেখেন ডিজিটাল চ্যানেল এখানে কম আসতেছে, তো আপনারা এইটা 100% হওয়ার পরে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন। ব্যাক বাটন প্রেস করে এলসিএন যে অন করা ছিল সেটাকে অফ করে দিয়ে আমরা অটো সার্চ করেছি, তো এটাকে পুনরায় আবার অন করে দিয়ে তারপরে চ্যানেল স্ক্যান দিবে। কুইক মোড সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু গিয়ে স্ক্যানে ওকে করে দিবেন। যখন স্ক্যান শুরু হওয়ার পরে 100% যখন কমপ্লিট হবে তখন ব্যাক করে দেখবেন এক থেকে লাস্ট পর্যন্ত এলসিএন অফ থাকা অবস্থায় কতগুলো চ্যানেল ক্যাচ করেছিল এবং এলসিএন অন থাকা অবস্থায় এক থেকে লাস্ট পর্যন্ত কতগুলো চ্যানেল ক্যাচ করেছে। আসলে এই বিষয়টা হচ্ছে যে এক এক এলাকা ভিত্তিক এক এক ডিশ লাইন প্রোভাইডার এক একভাবে চ্যানেল প্রোভাইড করে থাকে, যার কারণে এই টেলিভিশনের যে এই অপশনটা দেওয়া আছে এই অপশনটা একবার অন করে আপনাকে অটো সার্চ করতে হবে, একবার অফ করে অটো সার্চ করতে হবে। আমাদের চ্যানেলের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখবেন।
পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আসে তাহলে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, এবং আপনি যদি এই ভিডিও থেকে কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন এবং আপনার যদি কোনো ধরনের মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার উত্তরটি দেওয়ার জন্য। ধন্যবাদ।